আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আর আপনারা জানেন গতকাল এপ্রিল মাসের 1 তারিখ গতকাল আলাল কাকা হাসপাতালে যাইতেছিল, ব্রাহ্মণবাড়িয়া গাটুরা মেডিকেল কলেজ হাসপাতালে। ওখানে যাওয়ার পথে আলাল কাকার সাথে কিছু ছিনতাইকারী এবং মলম পার্টি মিলে আলাল কাকাকে অপহরণ করেছিল এবং আলাল কাকার সাথে 20,000 টাকা ছিল। আলাল কাকার 20,000 টাকা নিয়ে গেছে এবং আলাল কাকাকে বিশ্ব রোড এক গরুর মাংসের দোকানের পিছনে আলাল কাকাকে ওখানে ফেলায় রাখছিল এবং আমাদের গ্রামের কিছু মানুষ গিয়ে ওখান থেকে উদ্ধার করলো এবং আলাল কাকার মুখের কথা এখন আমরা শুনবো। আলাল কাকা, আপনার ঘটনাটা কালকে যে আপনার কি হয়েছিল, অজ্ঞান পার্টি আপনাকে ধরছিল, আপনার থেকে 20,000 টাকা নিয়ে গেছে এবং আপনাকে আমরা জানি যে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড আপনাকে ওইখানে কষার দোকানের পিছনে ঘুমন্ত অবস্থায় আপনাকে ওখানে ফেলে রাখছিল এবং আমরা চীনের পূর্বপাড়ার কিছু সদস্য আপনাকে উদ্ধার করছে। ওই সম্পর্কে আপনি আমাদেরকে কি উদাহরণ, আপনি কি এখন সুস্থ আছেন? পুরোপুরি সুস্থ না। তো আপনি আমাদেরকে একটু বলেন যে কিভাবে এটা হয়েছে। এটা আমি যখন চীনের মোড় থেকে বাহানপুরে কাউতরে নামি, তখন নামে আমি 500 টাকা নোট ব্যাঙ্গা 5টা সিগারেট কিনছি, একটা স্পিড কিনছি খায়া। আমি জানি তো একবার একটা অটো ড্রাইভার আমার ডাক দিয়েছে, কই দেবেন? আমি কই ঘাটার হাসপাতালে যাবো। তখন অটো ড্রাইভার কইছে যে ভাইয়া নাই নাম যাবো। তখন আমি অটো ড্রাইভারের মধ্যে একটা মহিলা, একটা ছোট বাচ্চা, গাড়িটার মধ্যে একটা অটো ড্রাইভার আর একজন মানে আমার মতন একটা ছেলে আর একটা বয়স্ক। তখন মহিলা ছিল একটা, আর একটা বাচ্চা ছিল, আর একটা আমার বয়সের পোলা, আর একটা মুরব্বী ড্রাইভার। তখন মেটটা গেছি, মেটটা যাওয়ার পরে ওই যে একটা ফোন আইছে মহিলার ফোন আইসে পরে মহিলা কইতেছে, বাবা আমার বাচ্চাটা একটু ধরো, আমি কথা কই। আমি কই আচ্ছা ঠিক আছে, দেন বাচ্চাটা আমি ধরি। ওই বাচ্চাটা তো আসলে একটা ফুলটা কিন্তু আটকা বাচ্চাটা আমার নাও লাগাইতে। হ্যাঁ, তারপর তখন আমার হঠাৎ করে আমার মাথাটা ব্যথা করে, তখন আমি গাড়িতে ফালতা নেমে গেছিলাম। নেমে যাওয়ার পরে ওই যে সাথে একটা আমার সামান্য ছেলে আর মুরব্বী বেটাটা যায় আমার ধরে নিচ্ছে। ধরার পরে আমি কইতে পারি না, এরপর আমি অজ্ঞান হয়ে যাই। এরপর শুনছি আমাকে বিশ্ব রুট নিয়ে ফালাইছে, গোলচক্কর ভিতরে। তখন সে একটা পোলাপাইন নিয়ে আমাকে কষার দোকানে রাখছে। রাখার পরে আমার পকেট চেক করে দেয়, একটা নাম্বার আছে, ওই নাম্বারে ফোন দেয় আমার বাড়িতে। পরে আমার বাড়ির থেকে লোক যায় আমাকে নিয়ে আসে সদর হাসপাতালে নিয়ে একটা ডাক্তারের কাছে ভর্তি রাখতো। পরে আমার একটু জ্ঞান আসছে, পরে আমি বাড়িতে চলে আইসি। পরে আমাদের বাড়ির পাশে ডাক্তারে আমাকে স্যালাইন দেওয়ার পরে আমি সকালবেলা কথা বলছি, মানে আমার পুরোপুরি ঠিক হয় না।